হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি কিছু আপডেট দেব, তবে তার আগে ছোট্ট করে কিছু কথা বলে নিই। আমরা সকলেই জানতাম যে কুয়েতের বিপক্ষে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ, আর সেটা হয়েও গেল। অর্থাৎ গতকালকে কিন্তু সুনীল ছেত্রী তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন। যে যাত্রাটা শুরু হয়েছিল 2005 সালে, সেই যাত্রা কিন্তু শেষ হয়ে গেল গতকাল। অর্থাৎ দীর্ঘ 19 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। তবে গতকালকের ম্যাচটা তিনি যদি জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন বা নিজের নামের পাশে একটা গোল থাকতো তার, তাহলে হয়তো সবচেয়ে ভালো সমাপ্তি ঘটতে পারতো তার বর্ণময় কেরিয়ারের। কিন্তু সেটা হয়নি। সুনীল ছেত্রী এমনই একজন মানুষ, এমনই একজন ফুটবলার, যিনি তার সম্পূর্ণ কেরিয়ারে ক্লাব ফুটবল বলো বা ইন্টারন্যাশনাল টিম বলো, যেখানেই তিনি খেলেছেন তিনি কিন্তু নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। সবসময় চেষ্টা করেছেন দলকে জেতানোর, সবসময় চেষ্টা করেছেন ভালো কিছু খেলা উপহার দেওয়ার। সবথেকে বড় কথা সুনীল ছেত্রীর কমিটমেন্ট। তিনি কিন্তু সবসময় নিজের 100% দিয়ে খেলার চেষ্টা করতেন, আর শেষ দিন পর্যন্ত কিন্তু সেটা বজায় ছিল। অর্থাৎ গতকালকের ম্যাচেও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন গোল করার বা দলকে জেতানোর। তার যে লিডারশিপ কোয়ালিটি, সুনীল ছেত্রী মাঠে থাকা মানেই কিন্তু সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানেদের একটা আশা, একটা ভরসা সবসময় থাকতো তার প্রতি। সেই সুনীল ছেত্রী কিন্তু আর মাঠে নামবেন না জাতীয় দলের জার্সি গায়ে। তার চলে যাওয়াটা কিন্তু বিরাট বড় একটা শূন্যস্থান তৈরি করবে ভারতীয় জাতীয় দলে। কারণ সুনীল ছেত্রী হয়ে ওঠা কিন্তু সহজ নয়। এখন প্রশ্ন হলো, সুনীল ছেত্রীর পরে তাহলে কি? এইটাই কিন্তু এখন সবচেয়ে বড় একটা কৌতূহলের বিষয়। তবে সেই সব নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই ম্যাচটা নিয়ে অনেক কিছু বলার আছে, সেটা একটা ভিডিওতে অবশ্যই বলবো। সেটা খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা, তোমরা প্লিজ এই চ্যানেলটায় চোখ রেখো। এবার আমি যেটা বলতে চলেছি, তোমাদের বলেছিলাম যে দুটো আপডেট দেবো আজকের ভিডিওতে। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একজন ইয়াংস্টার, একজন তরুণ খেলোয়াড়, তার মধ্যে প্রতিভা আছে, ভালো স্কিল আছে, ভালো পাসিং সেন্স আছে, সব কিছুই আছে, কিন্তু সে সুযোগ পাচ্ছে না। তাহলে কি কোনো লাভ হবে? হবে না। ঠিক সেই রকমই একজন প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটি, যাকে নিয়ে এখন কথা বলছি। কোচ ওয়ান ফারান্দোর আন্ডারে সবুজ বেলুন জার্সি গায়ে কিন্তু তেমন তিনি কোনো সুযোগই পাননি। তবে হ্যাঁ, ছেলেটার মধ্যে প্রতিভা তো ছিলই, না হলে সবুজ বেলুনের সিনিয়র টিমে সে কেনই বা চান্স পাবে? কিন্তু চান্স পেয়েও লাভটা কি হলো? তাকে বেঞ্চে বসে থাকতে হতো, সে কিন্তু প্রপার গেম টাইমটা পেত না। যখন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস কোচ হয়ে এলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু তিনি এই ছেলেটিকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিতে থাকলেন, এবং এই ছেলেটি কিন্তু ম্যাচের পর ম্যাচ নিজের স্কিল, নিজের ট্যালেন্ট, নিজের গেমিং সেন্স, সবচেয়ে বড় কথা ঠান্ডা মাথায় বড় বড় টিমের বিপক্ষে মিডফিল্ডে যেভাবে দাপিয়ে ফুটবল খেলেছেন, ক্রুশিয়াল ম্যাচে, ক্রুশিয়াল টাইমে যেভাবে তিনি মিডফিল্ডটাকে সামলেছেন, এবং অনেক সময় গোল বাউন্ড বলও কিন্তু তিনি বাড়িয়ে দিয়েছিলেন স্ট্রাইকারদের জন্য। একটা সময় এই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওঠে সবুজ বেলুনের। তোমরা কি বুঝতে পারছো আমি কার কথা বলছি? আমি বলছি অভিষেক সূর্যবংশীর কথা। অভিষেক সূর্যবংশী কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন গত মরশুমে। ওই যে বললাম, সুযোগ, একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে প্রমাণ করা যায়, সেরকম একটা জায়গা কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস তাকে দিয়েছিলেন, এবং বাকিটা আমরা সকলেই দেখেছি যে তিনি কি ফুটবলটা নিয়ে খেলেছেন গোটা মরশুম জুড়ে। যতটুকু তিনি সুযোগ পেয়েছেন, যে কটা ক্রুশিয়াল ম্যাচে তাকে নামানো হয়েছে, তিনি কিন্তু নিজের সর্বস্ব দিয়ে দলকে জেতানো, ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন। তারই হয়তো পুরস্কারটা পেয়েও গেলেন আজকে। হ্যাঁ, অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু
27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে সবুজ মেরুন, এমনটাই কিন্তু খবর, এবং অফিসিয়ালি কিন্তু সেটা অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। এই সমস্ত তরুণ প্রতিভারা যত সুযোগ পাবে, যত ভালো খেলবে, তত কিন্তু আখেরে ভারতীয় ফুটবলের জন্যই খুব ভালো একটা বিজ্ঞাপন হয়ে উঠবে। এবার আসি আরও একটা আপডেটে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যারা লাস্ট কয়েকটা বছর ধরে খুব আশানুরূপ কোনো পারফরমেন্স করতে না পারলেও গত মরশুমে কিন্তু বেশ ভালো, অর্থাৎ সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। তারাও কিন্তু নতুন মরশুমের জন্য দল গঠন শুরু করেছে, এবং যেটা শোনা যাচ্ছে একজন দুর্দান্ত মানের বিদেশিকে কিন্তু তারা টার্গেট করেছে বা তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। প্লেয়ারটি কে বলতো? প্লেয়ারটি আর কেউ নয়, মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়ার জনি কাউকো। এই জনি কাউকোকেই কিন্তু নিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এখন এটাই দেখার যে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যান কিনা, নাকি মোহনবাগান সুপার জায়ান্টসে কন্টিনিউ করেন আগামী সিজনেও। তবে এটা কিন্তু এখনও পুরোপুরি একটা রিউমার স্টেজে রয়েছে, কোনো কনফার্মেশন কিন্তু এখনও পাওয়া যায়নি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো কনফার্ম আপডেট পাওয়া যায় অবশ্যই তো তোমরা এই চ্যানেলেই সেটা জানতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুল করবে না। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। আর অবশ্যই পাশের বেল অপশানটা প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তার এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।